শিশির, তুই এটা কি করতেছ? হ্যাঁ, সারা জনম দেখলাম যে মেয়ের জামাই রে শ্বশুরে আপ্যায়ন করে আদর যত্ন করে, আর এই জায়গায় তুই মেয়ের জামাই হইয়া শ্বশুরের বউয়ের নিজের কান্দে করে নিয়ে ঘুরে বেড়াইতেছ। এই দিন দেওয়ার জন্য কি আমি তোর এত কষ্ট করে বড় করছি? এই দিন দেওয়ার জন্য কি আমি তোর জন্ম দিছি? হ্যাঁ, কথা কম, এসব তুমি কি করছো? দেখো মা, আর কোটিপতি শ্বশুর লাখপতি বউ, এটা অপমান করো না। আজ তোর কোটিপতি শ্বশুর লাখপতি বউ হ্যাঁ তুই কোলে নিয়ে কান্দে নিয়ে ঘুরে বেড়াইতেছ। এরা তোর কাছে খুব দামি হয়ে গেল, তাই না? আর আমি যে সারা জন্ম তোরে কষ্ট করে মানুষ করছি বাজান, এত কষ্ট করে বড় করছি, নিজে না খায়া খাওয়াইছি, কোনোদিন অভাব অনটন বুঝতে দেয় নাই। 10 মাস 10 দিন এই পেটে রাখছি, এই পেটে 10 মাস 10 দিন রাইগা তোরে ঘুরে বেড়াইছি, কত কষ্ট করছি, অনেক কিছু করে তোরে দুনিয়া টানছি। এই বুকের রক্ত পানি করে তোরে দুধ খাওয়াইছি, আর তুই কি না এখন বড় হয়ে বড় লোক শ্বশুর আর বউরে কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতেছ। মার বোনের কি তোর কাছে কোনো দাম নাই? এই দুঃখী মায়ের খুশটাও কি তুই নিতে পারস না? তুই এত পাষাণ কেমনে হইলি রে বাজার? কি ব্যাপার শিশির, এসব কি শুরু করছে তোমার মা? এসব নাটক দেখার জন্যই কি আমরা গ্রামে আসছি, গ্রামের দৃশ্য দেখার জন্য? শোনো, আশেপাশে অনেক লোকজন আছে, অনেক প্রভাবশালী লোকেরা আছে যারা আমার বাবার পরিচিত। তারা যদি দেখতে পায় যে তোমার মা এরকম ফকিন্নি, তাহলে আমাদের স্ট্যাটাসটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো? হ্যাঁ জামাই বাবাজি, আমি এই সমস্ত কিছু মোটেই পছন্দ করি না, কিন্তু তোমার মা তোমার বোন এদেরকে আমি দেখে তোমাকে মেয়ে বিয়ে দিয়ে নিই, বুঝতে পেরেছো? আমি তোমাকে দেখে বিয়ে দিয়েছি। তুমি যদি তোমার মা বোনের সাথে সম্পর্ক রাখো, আমার সাথে সম্পর্ক রাখতে পারবে না, আর আমার ফ্যামিলির সাথে সম্পর্ক রাখলে তোমার মা বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে না। এখন তুমি বেছে নাও কোনটা করবে। এই তুমি চুপ থাকো তো। দেখছো আমার শ্বশুর যেতে গেছে, আমার বউ যেতে গেছে, এখন তুই আমার বাড়ি করে আমি করবো নাকি? আইসে আমার সংসারটা নষ্ট করবার, তুমি যাও তো, মনটা যেমনিতে খারাপ আছে। বাজান, এটা তুই কি করলি? তুই জানোস না তুই আমার বুকের মানে, তোর মুখটা না দেখলে আমার ভালো লাগে না। তুই আমার পর করে দিতেছ, তুই আমার পর করে দিস না। আই না, কত দূরে থেকে আইসর, এই গ্রামে আইসর, তোর দুটো পাত আমি মুখে তুলে খাম। আই না, আমার সঙ্গে ঘুরে আয়। ভালো কথা তো বাদ নাই, তুমি এমনি এমনি যাবা না, তোমার কেমনে পাঠান লাগে এটা আমি ভালো করে জানি। আহা জামাই বাবাজি, তোমার তো কিচ্ছু জানা নাই। শোনো, সামনে গভীর একটা জঙ্গল আছে, ওইখানে বাঘ, ভালুক, সিংহ, শিয়াল, কুকুর, অনেক কিছু জীব জানোয়ার আছে। আরে আধা ঘন্টার মধ্যে তোমার মারে আর বোনেরে শেষ করে দিবে, তোমার কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? তুমি শুধু এই কাজটি করো, তোমার মা বোনকে ওই জঙ্গলে রেখে আসো। না ভাইয়া, তুই এরকম কাজ করিস না। তুই চুপ থাক। একবার মায়ের নাল হয়েছে, আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লাগছে, এই কারণে তোর বিয়ে হয় না। এবার চলো তো। না বাজান, আমি যাবো না। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি না, একদম সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তোমার বাঘ সিংহ খাই করে ভালো হবো, নিজের সুখ বড় সুখ। জায়গা আমি ছোট থেকে তুই বিদ্যুৎ চমকালে ডরাস, ঠিক আছে? তুই যখন আমার থেকে যাইতেছিস, আকাশ কালো হয়ে গেছে, বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টি আসবো বাবারে। তুই যখন পুলা হয়ে মায়ের মৃত্যুর মুখে রেখে যাবার চাস, আমার কোনো দুঃখ নাই, রেখে যা, আমি আর বাঁচতে চাই না। তুই বাবা, তুই যাওয়ার পথে রাস্তায় যদি বৃষ্টি নামে, তুই কোনো বাড়ি যেয়ে খারোস, তুই কিন্তু বিদ্যুৎ চমকাইলে ডরাস, তুই কিন্তু বৃষ্টির মধ্যে যাস না। যা, আমি আর এইখানেই থাকবো, কোনো জায়গায় যাবো না। যা। ঠিক আছে। আল্লাহ, তুমি আমার পোলাটারে সহি সালামতে বাড়িতে পৌঁছাই দিও। ও বৃষ্টি দেখে খুব ডরায়, রাস্তার মধ্যে বৃষ্টি দিও না। আর আল্লাহ, আমার পোলাটা ঘুমন্ত অবস্থায় বৃষ্টি দিও, অজাগ থাকতে কোনোদিন বৃষ্টি দিও না। ও বিদ্যুৎ চমকালে ডরায়। রাবিয়া, তুই ডরাইস না। ও বাজান, ডরাইছ? আমি ভয় পাইনি মাথায়, আমি বুঝতে পারছি তুমি আমার অনেক ভালোবাসো।
আর আমি তোমার কত কষ্ট দিছি, কত অপমান করছি জানো মা। আমার শ্বশুর বাড়ি সব থাকতো, অনেক বৃষ্টি হইতো, এই বৃষ্টির মধ্যে আমার ব্যাগ নিয়ে বাজারে বানাইতো। আমার বউয়ের আমি কইছি যে আমি ডরাই, আমার বউ তোমার করে মা। ও মা, তোমার মতো আমার কেউ ভালোবাসে না মা, আদর করে কেউ কয় না। তো খিদে লাগছে, ভাত খা, গিলে সময় দেখে দুধ আনা কয় না, বাজার দুধগুলো খা। আমি কত কষ্ট দিয়েছি, আর তোর কষ্ট দিব না মা, আমার একটু আদর করবি মা। ও বাজান, আমি আদর করবো, জানিস না কি তুই তুই আমার মুখের মানে, তোর এই সাত মুখটা না দেখলে আমার ঘুমাইতে পারি না। আমি কত কষ্ট করে জায়গা থাকি আমার ফুলের মুখটা দেখবো, কিন্তু তুই তো বাড়িতে আস না। আমার কত ইচ্ছা আমি তুই নালা ভাত আমার ফুলাটারে খাওয়াবো, আমি খাওয়াতে পারি না। ও বাজান, তোর না আমার কাছে নিয়ে ঘুমাইতে ইচ্ছা করে, কিন্তু ঘুমাইতে পারি না। তোর শ্বশুর আর তোর বউ তো আছে, তোরা যদি আমি আদর করি করে তো রাগ করবো। কথা কইবা না, ওরা জানো আর যারা কোনোদিন আমার চিন্তা করে নাই, কাজের লোকের মতো খাড়াইছে। এখন কথা আমি চিন্তা করে কি করবো? আমি তোমার লগে যাবো না, আমি তোমার ঘুমাবো। আই আই বাজান।